আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানের অবস্থা দেখুন। এটা আজকের ভিডিও। এটাগুলো হলো খেজুর গাছ, যা আমার এখান থেকে নিয়ে গেছিলাম। 3টা গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনের বছর হয়তো ফুল আসতে পারে। এগুলো আরব দেশের খেজুর গাছ আলহামদুলিল্লাহ। তবে এইভাবে হয় না, অনেক কষ্ট করতে হয়েছে এগুলো গাছগুলো নিয়ে। আর নিচে যে স্ট্যান্ডগুলো দেখছেন, স্ট্যান্ডগুলো বানাইছে অনেক টাকা, প্রায় 700 থেকে 800 টাকা একটার স্ট্যান্ডের দাম। আর এখানে কিছু আতা ফল আছে, আতা ফল দেখতেছেন। এটা হলো খাজুর গাছ, এটা সবার থেকে বড় 3টার মধ্যে। এখানে 2টা থাই নারকেল আছে, যেগুলা ছোট থাকতে নারকেল ধরে। এরপরে দেখবেন এটা হলো আপেল গাছ। আপেল গাছটা একটু ছাঁটাই করতে হইব, কিন্তু আমি দেশে যেতে পারতেছি না, আর এগুলার পরিচর্যাও করতে পারতেছি না। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে যাব এবং এগুলা পরিচর্যা করব। এটা আপেল গাছ যেটা দেখতেছেন। এরপরে সামনে যেটা দেখতেছেন লিচু গাছ। লিচু গতবার 3টা না 4টা লিচু ধরছে মাত্র, প্রথমবার, ফার্স্ট টাইম। এই দেখেন এগুলা খেজুর গাছ। আর সাথে যেটা দেখছেন এটা লেবু গাছ, লেবু আছে কয়েকটা। আর এটা হলো ডালিম গাছ, পাতা সব ঝরে গেছে। পাকিস্তানি যে বড় ডালিমগুলো, লালগুলো। আমার ছেলে ভিডিও করতেছে, তেমন আইডিয়া নাই। এটা হলো লেবু গাছ। আর এখানে যে লাউটা আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম, ছোট ছিল, মাশাআল্লাহ কিছুটা বড় হয়েছে। এই দূরের কথা তো সবার মনে আছে, সোনামণি। আমার ছেলে বলছে যে সোনামণি ধরা খাইছে। ইঁদুরের জ্বালায় অনেক দিন লাউ গাছ বাড়তে পারেন। তো এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ একটা বেগুন গাছ, একটা বেগুন ধরছে, আরেকটা ছোট আছে, আরেকটা ফুল থেকে বাইরে হইতেছে। আল্লাহ তাআলার নিয়ামত, আপনি যেভাবে চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনাকে সেভাবে দিবে ইনশাআল্লাহ। সাথে একটা মরিচ গাছ আছে, মরিচগুলো ফাঁকা ধরছে, খুব সুন্দর লাগে। দেখেন এখানে কয় কালার আছে, অরেঞ্জ কালার আছে, রেড কালার আছে, গ্রিন আছে, লাইট গ্রিন আছে, ডার্ক গ্রিন আছে। মাশাআল্লাহ কত সুন্দর একটা ভিউ। এখানে কমপক্ষে 4 থেকে 5 কালার মরিচ এখন দেখা যাচ্ছে, একবারে গাঢ় লাল, অরেঞ্জ, গ্রিন, লাইট গ্রিন, ডার্ক গ্রিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। আপনি একটু যদি কষ্ট করেন, একটু ইয়া করেন, আপনাকে আল্লাহ অবশ্যই দিবে। দেখ আলহামদুলিল্লাহ। তো অনাবৃষ্টিতে একটানা 4 থেকে 5 মাস বৃষ্টির কারণে ছাদের মধ্যে দাগ পড়ে গেছে। তো এগুলো ইনশাল্লাহ উঠে যাবে এখন ঠান্ডা আসলে। আর নিচে দেখেন আমার কলা গাছ, কলা গাছে আরেকটা ছড়িয়ে আসছে মাশাল্লাহ। এই পর্যন্ত হয়তো কয়েকটা ছড়ে খাওয়া হয়েছে। এটা উপরের থেকে, ছাদ থেকে নিচে দেখেন কলা গাছের মধ্যে আমার অলরেডি কলা ছড়িয়ে আসছে। এটা হলো আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি নতুন বাড়ি মাঠের মধ্যখানে, চতুর্পাশে ফসলের জমি। আর ওটা যেটা দেখতেছেন এটা আমার ছোট ভাইয়ের, এটা ফাঁকঘর। আর ওটা হলো থাকার ঘর, বিল্ডিং যেটা। আর এখানে ড্রাগন দেখতেছেন, ড্রাগন আমার ফিলার পুরা ব্লক করে ফেলছে। আমি মুরগির জন্য ইয়া করার জন্য, কি কয়, ফার্ম করার জন্য যে ফিলারগুলো উঠেছিলাম, আপাতত উঠে রেখেছি। দেখেন এটা এখনও খালি রাখছি, কারণ এখানে ইনশাআল্লাহ মুরগির জন্য ফার্ম করার বা ইয়া করার ইচ্ছা আছে। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আমার ঘরের সিঁড়ি। যাক আলহামদুলিল্লাহ, কে কেমন দেখলেন ইনশাআল্লাহ কমেন্টস করে জানাবেন। আর ভিডিও তেমন সুন্দর হয় না, কারণ আমার ছেলে আব্দুল্লাহ, এর 10 থেকে 11 বছর বয়স। ও ভিডিও কলে আমি কথা বলতেছি, আমি এখান থেকে ভিডিও করছি।
ভিডিও পুরো সুন্দর হয় না, কারণ আর এটা হলো আমার ছেলে মহিবুল্লাহ, ছোট ছেলে, আপনারা হয়তো সবাই ছিলেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আর কমেন্টস করবেন ইনশাআল্লাহ।